1000 বছর বয়সী একটা সাদা সাপ যে দেখতে অনেক সুন্দরী ছিল, তাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যেত। কিন্তু সে একটা সাধারণ মানুষকে ভালোবেসে ফেলেছিল। তবে সে ছিল ডিমন হান্টার, যে তাদের মতোই ডিমনদেরকে ধরে বেড়ায়। হঠাৎ করে একদিন সে মারা গেলে তার প্রাণ বাঁচানোর জন্য যখন সে মৎস্য কুমারের কাছে যায়, তখন সে তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। সে সাপ ডিমনের ভালোবাসার মানুষকে বাঁচিয়ে দেবার জন্য একটা কঠিন শর্ত দেয়। তার শর্তগুলো মেনে কি সাপ ডিমন তার ভালোবাসার মানুষকে বাঁচাতে পারবে? একজন ডিমন হান্টার কি ডিমনকে আপন করে নেবে? সেটা জানার জন্য চলুন ঘুরে আসা যাক ফ্যান্টাসির জগতে। ড্রামার শুরুতেই দেখি সাদা রঙের একটা বিশাল বড় সাপ পানি থেকে মাটিতে উঠে আসে। 1000 বছর পরে শেষ পর্যন্ত সে মানুষের রূপ ধারণ করতে পারে, যাকে আমরা ইচ্ছেধারী নাগিন বলতে পারি। সে দেখতে অনেক সুন্দরী ছিল। তার নাম হলো লিংলং। মানুষের রূপ ধারণ করার পরেও এখন তাকে ইমর্টাল হতে হলে নিজের পার্টনারকে খুঁজে নিতে হবে। সব ডিমনেরা এই মাউন্টেনে বাস করত। লিংলং যখন গোসল করছিল তখন সেখানে একটা সবুজ রঙের সাপ আসে। সে অনেক সুন্দর একটা ছেলের রূপ ধারণ করে। তবে সে আসলে কোনো ছেলে ছিল না, বরং সে ছিল লিংলং এর বোন চিং দাই। আসলে তার একটা বিশেষ ক্ষমতা ছিল যে সে যে কারো রূপ ধারণ করতে পারে। সে মৎস্যকুমারদের এলাকার পাশে দিয়ে আসার সময় এরকম দেখতে একটা সুন্দর ছেলেকে দেখেছে, তাই সে তার রূপ ধারণ করেছে যেন তার বোন তাকে পছন্দ করে। লিংলং বলে সে আর তার সঙ্গে এখানে সময় নষ্ট করতে পারবে না। তার গতবারের কিছু ভুলের কারণে সে তার কাল্টিভেশন পুরো করতে পারেনি। এটা পুরো করার জন্য তাকে মানুষের দুনিয়ায় যেতে হবে। সে তার বোনকে এখানে কিছুদিনের জন্য একা একাই কাল্টিভেশন প্র্যাকটিস করতে বলে। তার মাস্টার তাকে বলে দিয়েছিল লিনল্যান্ড নামক বাঁশের জঙ্গলে সে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পাবে। তাকে বিয়ে করে মজবুত বন্ধন তৈরি করতে পারলে সে সফল হতে পারবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিন্তু চিং তার সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। এদিকে একটা ডিমন হান্টার কোথাও যাচ্ছিল, তখনই পথে সে সবুজ সাপকে দেখতে পায় এবং তাকে ধরার চেষ্টা করে। সেই রাস্তা দিয়ে লিংলং যাচ্ছিল, তখন সে তার পিছু করতে শুরু করে। সে তাকে সবুজ সাপ ডিমন মনে করে অনেকগুলো তরোয়াল দিয়ে আঘাত করে, কিন্তু লিংলং সেগুলো থেকে বেঁচে যায়। তবে তার মুখের কাপড়টা সরে যায়। তাকে দেখা মাত্রই সেই ছেলেটি যেন নিজের নজরই সরাতে পারছিল না। লিংলং ইচ্ছে করে পড়ে যাচ্ছিল, যেটা দেখে সেই ছেলেটি লিংলংকে নিচে নামিয়ে নিয়ে আসে। তাকে কাছে থেকে দেখে লিংলং এরও অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। লিংলং তাকে বলে সে কোনো ডিমন নয়, বরং সে তো এখানে কাল্টিভেশন করতে এসেছে। এটা শুনে ছেলেটি তার কাছে মাফ চায় এবং নিজের পরিচয় দিয়ে বলে তার নাম হাউজুয়ান। সে হলো একজন ডিমন হান্টার। সে লিংলংকে তার বাড়িতে গিয়ে চা খাওয়ার দাওয়াত দেয়। লিংলং রাজি হয়ে যায় এবং তার সঙ্গে তার বাড়িতে যায়। যখন তারা দুজন বসে কথা বলছিল তখনই হঠাৎ হাউজুয়ানের জাদুর বাঁশি কাঁপতে শুরু করে। এই বাঁশি কেবলমাত্র তখনই কাঁপে যখন আশেপাশে কোনো ডিমন থাকে। তার আবারও লিংলংকে সন্দেহ হয়, এজন্য সে বাঁশি বাজানো শুরু করে। এই বাঁশির সুর শুনে লিংলং এর অনেক অসুবিধা হচ্ছিল। এটা বাজালে ডিমনেরা তাদের আসল রূপে চলে আসতে বাধ্য হয়। কিন্তু হাউজুয়ান যেন বুঝতে না পারে যে তার কষ্ট হচ্ছে, এজন্য সে তার বাঁশির সুরের সঙ্গে নাচতে শুরু করে। হাউজুয়ান বাঁশি বাজিয়েই যাচ্ছিল আর ভাবছিল সে এখনো নিজের আসল রূপে কেন আসছে না। আসলে লিংলং অনেক পাওয়ারফুল একটা ডিমন ছিল। তার বয়স 1000 বছর। এমনি এমনি সে এত বছর কাল্টিভেশন করেনি, বরং এটার ফলে সে সাধারণ ডিমনদের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হয়েছে। তাকে বশ করা এত সহজ নয়। সে নিজের পাওয়ার দিয়ে তার চোখে পানি ছুঁড়ে মারে। যেহেতু এই টেকনিক কাজ করলো না, এজন্য সে নিজের কাছে থাকা একটা আয়না বের করে। এই আয়নার সামনে আসলে যে কোনো ডিমনের আসল রূপ দেখা যায়। আয়নাতে তার আসল রূপ ভেসে ওঠে, কিন্তু ঠিক তখনই সেখানে লিংলং এর বোন চলে আসে, যে এখন সেই ছেলের রূপে ছিল। তার আসল চেহারাও এই আয়নাতে দেখা যাচ্ছিল। কিন্তু হাউজুয়ান এটা দেখবে তার আগেই লিংলং তার হাত ধরে আয়নাটি ফেলে দেয়। সেই সময় লিংলং বুঝতে পারে এইটাই সেই ছেলে যাকে তার বিয়ে করতে হবে, যাকে মাস্টার তার জন্য সিলেক্ট করেছে। সে তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তাই যাবার আগে সে হাউজুয়ানকে নিজের বাড়ির ঠিকানা বলে দেয় আর বলে আমাদের বাড়িতে আপনার চা খাওয়ার দাওয়াত রইল, আসবেন কিন্তু। সে যাবার পরে হাউজুয়ানও ঠিক করে আগামীকাল সে তার বাড়িতে যাবে, কারণ তারও লিংলংকে একটু একটু পছন্দ হতে শুরু করেছিল। পরদিন সকালে লিংলং আর তার বোন চিং নিজের আসল রূপে এসে আরাম করছিল। লিংলং তার বোনকে বলে সে যেন এরপরে আর কখনো ছেলের রূপ ধারণ না করে, তাহলে সে তাকে আবারও মাউন্টেনে ফেরত রেখে আসবে। তাদের দুজনকে এই অবস্থায় হাউজুয়ান দেখে ফেলে আর ভয় পেয়ে সেখানে থেকে পালাতে থাকে। পথে তার ভাই লিনের সঙ্গে দেখা হয়। লিংলং আর তার বোন যখন স্বাভাবিক হয়ে বাহিরে বের হয়, তখন লিন চিংকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়। সে তার ভাইকে বলে তাদের দুজনকে নিয়ে আমার বাড়িতে এসো, আর সে ওখানে থেকে
দৌড়ে নিজের বাড়িতে গিয়ে প্রথমে পুরো বাড়ির দেওয়ালে কিছু টোকেন লাগিয়ে দেয়, যেন এবার সে তাদের দুজনের আসল রূপ সবাইকে দেখাতে পারে। লিংলং যতটা শান্ত এবং মিষ্টিভাষী ছিল, তার বোন চিং ততটাই দুষ্টু এবং চঞ্চল ছিল। এজন্য সে তাদের দুজনের সঙ্গে অনেক সম্মানের সাথে কথা বলে এবং তাদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তখনই চিং এর উপরে একটা কাপড় পরে, কিন্তু তার কোনো কিছুই হয় না। হাওজুয়ান ঠিক করে এবার সে তার মোক্ষম অস্ত্র বের করবে আর তাদেরকে মেরে ফেলবে। এটা শুনে তার ভাই কিছুতেই চিংকে মারতে দেবে না। তাদের দুজনের জোরাজোরির ফলে বাক্সে থাকা সেই গুঁড়ো পড়ে যায়। এমনকি হাওজুয়ানের হাতের ভেতরে লুকিয়ে রাখা অদ্ভুত দেখতে একটা চাকু বের হয়ে যায়। সে আর কোনো উপায় না পেয়ে এই চাকু দিয়ে চিংকে আঘাত করে, কিন্তু এতে চিং এর কোনো কিছু তো হয়ই না, বরং সে তাকে বলে এখানে ওখানে চুলকে দিতে। এটা দেখে তো তারা দুজনই অনেক কনফিউজড হয়ে যায় আর এই সব বাদ দেয়। সেই অস্ত্র তার ভাইকে দিয়ে লিংলং এর সাথে করে চলে যায়। লিন চিংকে বলে আমি অনেক ভালো চুলকাতে পারি। চিং তখন তার পেটে জোরে একটা ঘুষি মেরে সেখানে থেকে চলে যায়। লিংলং বাড়িতে ফিরে এসে তার বোনকে বলে আজ তার সময় অনেক সুন্দর কেটেছে। সে আর হাওজুয়ান একসঙ্গে খেলেছে। হাওজুয়ান তাকে সারপ্রাইজ দেবার জন্য চারিদিকে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছে। এভাবে তাদের দুজনের অনেক রোমান্টিক সময় কেটেছে। অন্যদিকে হাওজুয়ান তার সার্ভেন্টদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলছিল আজকের দিনটা খুবই ভয়ানক ছিল তার জন্য। একটা ডিমন তার পিছু করছিল, যেটা দেখে ভয়ে তার গায়ে সব রোম দাঁড়িয়ে গিয়েছিল। তার আসল রূপ প্রকাশ করার জন্য সে প্ল্যান করে তার শরীরের উপরে এক ধরনের জাদু মন্ত্র পড়া ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছিল, যেটা সাধারণ ডিমনের সংস্পর্শে এলেই সেই ডিমন তার আসল রূপ দেখিয়ে দেয়। কিন্তু সে যা ভেবেছিল তার কিছুই হয়নি। সেই মেয়েটি তো উল্টো অনেক খুশি হয়ে গিয়েছিল। তার মনে হয় এই ভয়ানক ডিমনের হাত থেকে তার সবাইকে বাঁচাতে হবে। কিন্তু অন্যদিকে লিংলং ঠিক করে সে তাকেই বিয়ে করবে। এজন্য পরদিন লিংলং হাওজুয়ানের কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তার প্রস্তাব শুনে সে তো বেশ অবাক হয়, কিন্তু যখনই সে তার পেছনে তাকায় তখন সে এত বড় একটা সাপ দেখে ভয়ে জ্ঞান হারায়। চিং ইচ্ছে করে তাকে ভয় দেখিয়েছিল, এজন্য লিংলং তার উপরে রেগে যায়। আসলে চিং চায় না তার বোন কাউকে পছন্দ করুক অথবা বিয়ে করুক। সে স্বার্থপরের মতো সারা জীবন নিজের বোনকে তার পাশে চায়। এজন্য সে তাকে বোঝায় হাওজুয়ান একটা ডিমন হান্টার, তার সঙ্গে তার বোনকে কোনোভাবেই মানায় না। তারা দুজন একে অপরের শত্রু, কিন্তু লিংলং তার কোনো কথাই শোনে না এবং বলে সে তাকে বিয়ে করবে এবং বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নেবে, তাহলে সে ইমর্টাল হতে পারবে। সে তাকে পছন্দ করে। চিং যখন রেগে হাওজুয়ানের কলার চেপে ধরে তখন সে বুঝতে পারে এতক্ষণ হাওজুয়ান অজ্ঞান হবার নাটক করছিল। তাই তারা দুই বোন মিলে প্ল্যান করে তাকে আচ্ছা মতো ভয় দেখাবে। এজন্য তারা দুজন মিলে তার উপরে একটা জাদু করে, যার ফলে সে দেখতে পায় তারা দুই বোন মিলে তার সব জামা কাপড় খুলে ফেলছে এবং পরদিন সকালে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এই দুঃস্বপ্ন দেখে সে ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে তার ভাইকে জড়িয়ে ধরে বলতে থাকে ভাগ্যিস আমি প্রেগনেন্ট নই। এদিকে লিংলং হাওজুয়ানের ক্লিনিকে গিয়ে দেখতে পায় এখানে যারা আছে তারা সবাই ডিমন। এটা হাওজুয়ান জানে না, কারণ তারা প্রতিদিন এখানে ডিমন পিউরিফাইং এনার্জি ব্যবহার করে। তারা সবাই এখানে ডিমন হান্টারের সাহায্য করার জন্য আছে, কারণ হাওজুয়ান একদিন তাদের সবার প্রাণ বাঁচিয়েছিল অথবা কারো সাহায্য করেছিল। এটার প্রতিদান দেওয়ার জন্যই তারা এখানে থেকে তাকে সাহায্য করছে। লিংলং বলে তাদের মাস্টারের হবু স্ত্রী, তাই যেহেতু তারা সবাই মেয়ে, এজন্য আজ থেকে যেন তারা সবাই হাওজুয়ানের থেকে দূরত্ব বজায় রাখে। সে যেন জানতে না পারে লিংলং একটা সাব ডিমন। এদিকে হাওজুয়ান তার ভাইয়ের কাছে যখন লিংলং আর তার বোনের বদনাম করছিল তখন সে রেগে বলে খবরদার চিংকে নিয়ে কোনো বাজে কথা বলবে না, কারণ আমি তাকে পছন্দ করি। এটা শুনে তো তার ভাই অনেক অবাক হয়ে যায়। সে আর কথা না বাড়িয়ে নিজের ক্লিনিকে যাবার জন্য বের হচ্ছিল, তখন লিন জানায় তাকে এত চিন্তা করতে হবে না। অলরেডি সকালে লিংলং আর তার বোন তার বদলে গিয়ে ক্লিনিক দেখাশোনা করছে। এটা শুনে তো সে পুরো শকড হয়ে যায় আর সঙ্গে সঙ্গে নিজের ক্লিনিকে চলে যায়। সে তার একজন সার্ভেন্টের হাতে ঔষধ দিয়ে বলে এটা চায়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আসতে। যেহেতু গত রাতে সে তাদের আসল রূপ দেখে ফেলেছিল, এজন্য সে তাদেরকে মনস্টার বলে। তারা দুজনই এটাকে পুরোপুরি অস্বীকার করে আর বলে সে হয়তো গত রাতে কোনো স্বপ্ন দেখেছে। হাওজুয়ান বলে সে যেই দিন তাদের বাড়িতে গিয়েছিল সেই দিন সে তাদের দুজনের লেজ দেখেছিল। লিংলং বলে সামনে ড্রাগন মেলা হবে, এজন্য তারা দুজনেই সেই মেলায় সাপের নাচ প্রদর্শন করবে বলে ঠিক করেছে। সেই নাচের প্র্যাকটিস করার জন্য তারা বাড়িতে সাপের লেজ পড়েছিল, সেটাই হয়তো সে দেখেছে। এটা প্রমাণ করার জন্য তারা দুজন মিলে তাকে সাপের নাচ দেখাতে শুরু করে। রীতিমতো নকল একটা লেজ লাগিয়ে তারা দুজন নাচ করছিল, যেটা দেখে হাওজুয়ানের হাসি পাচ্ছিল। যেহেতু সে তাদের দুজনকে কোনোভাবেই দোষী প্রমাণ করতে পারলো না, এজন্য সে বলে এই পানীয় যদি তারা পান করে আর তাদের কোনো অসুবিধা না হয় তাহলে সে বুঝে যাবে তারা ডিমন না। লিংলং এটা খেয়ে বলে এটা স্বাদ খুবই জঘন্য।
চিং তো পুরো বোতলে থাকা সব পানীয় খেয়ে ফেলে। এরপরে তার গলায় অনেক অসুবিধা হতে শুরু করে, কিন্তু তারপরে সে তার উপরে রেগে বলে, তুমি আমাদেরকে এত জঘন্য একটা স্বাদের পানীয় কেন খাওয়ালে? হাউজুয়ান এখন ভাবতে শুরু করে তারই হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো তারা দুজন ডিমন নয়। কিন্তু আসলে লিংলং আগে থেকেই সেখানে থাকা সব ডিমনদের সঙ্গে ভালো সম্পর্ক করে নিয়েছিল, যারা তাদের পানীয়র ভেতরে কোনো ঔষধ মেশায়নি। হাউজুয়ান এখন তার এমন আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়। লিংলং বলে, আমি তোমাকে মাফ করে দেব, তাহলে তুমি আমাকে বিয়ে করো। এটা শুনে তো তারা দুজনই অনেক অবাক হয়ে যায়। তখনই একজন মহিলা তার অসুস্থ ছেলেকে নিয়ে সেখানে চলে আসে। হাউজুয়ান ছেলেটিকে চেক করে বলে তার অবস্থা অনেক খারাপ, সে তার ছেলেকে বাঁচাতে পারবে না। এ কারণে তার নিজেরও মন খারাপ হয়ে যায়। তখন মহিলাটি কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে সেখানে থেকে চলে যাচ্ছিল। পথে একজন মুখোশধারী লোক এসে বলে সে তার ছেলেকে বাঁচাতে পারবে। এদিকে লিংলং ভাবছিল কিভাবে হাউজনকে সাহায্য করা যায় সেই ছেলেটিকে বাঁচানোর জন্য, কারণ সে তার মন খারাপ দেখতে পারছে না। তার বোন চিং তাকে এসব বোকামি করতে বারণ করে। যেই ছেলে কিছুক্ষণ আগেই তাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, তার জন্য তার বোনের এত কেন ভালোবাসা? লিংলং অনেক পাওয়ারফুল ডিমন, তাই ওই ছেলে তার যোগ্য নয়। সে তার থেকে অনেক ভালো ছেলে পেতে পারে, কিন্তু লিংলং তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, তাই সে কি করবে বুঝতে পারছিল না। পরদিন সকালে যখন সে দোলনায় দোল খাচ্ছিল, তখন সে হাউজুয়ানকে বলে তাকে দোল দিতে। যখন হাউজুয়ান আসছিল তখন চিং ইচ্ছে করে তাকে ফেলে দেয়, কিন্তু লিংলং তাকে বাঁচিয়ে নেয় এবং নিজের কাছে টেনে নেয়। এখন তারা দুজন একসঙ্গে দোলনায় বসে দোল খাচ্ছিল। তারা দুজনেই এখন একে অন্যকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। রাতে তারা দুজন একসঙ্গে মেলায় যায় এবং ঘুরে বেড়ায়। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। পথে সেই অসুস্থ ছেলেটিকে দেখে হাউজুয়ান তার পালস চেক করে এবং বলে সে হঠাৎ করে কিভাবে সুস্থ হয়ে গেল। কোনো সাধারণ মানুষের পক্ষে তো তাকে এত তাড়াতাড়ি সারিয়ে তোলা সম্ভব না। তখন ছেলেটির মা তাকে কোনো উত্তর না দিয়ে রেগে সেখানে থেকে চলে যাচ্ছিল, কিন্তু ছেলেটার শয়তানি হাসি দেখে লিংলং বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তাই রাতে সে ওই ছেলেটির সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে আঘাত করে। তার চিৎকারের আওয়াজ শুনে ছেলেটির মা বেরিয়ে আসে এবং লিংলং এর উপরে ভীষণ রেগে যায়। লিংলং বলে তার ছেলের শরীরের ভেতরে কোনো ডিমন প্রবেশ করেছে। সেখানে হাউজুয়ান চলে এলে ছেলেটির মা বলে, এবার বুঝতে পেরেছি, আমি তোমার কাছে আমার ছেলের চিকিৎসা করাইনি, এজন্য তোমরা ইচ্ছে করে আমার ছেলেকে এসব দোষ দিচ্ছ। লিংলং প্রমাণ করতে চাচ্ছিল যে সে মিথ্যে বলছে না, কিন্তু হাউজুয়ান তার উপরে রেগে যায় আর বলে, আমার তোমার সাহায্য, দয়া বা করুণার কোনো প্রয়োজন নেই। হয়তো আমার চিকিৎসাতেই কোনো ভুল রয়েছে, তোমার কোনো কিছু প্রমাণ করতে হবে না। তোমার এমন আচরণের কারণে আজ আমি অপমানিত হয়েছি। এটা বলেই সে চলে যায়। লিংলং এর তার কথা শুনে অনেক খারাপ লাগে। চিং যখন এটা জানতে পারে তখন সে অনেক রেগে যায় আর তার বোনকে মন খারাপ করতে বারণ করে। সে বলে, আমি তোমাকে বলেছিলাম এই ছেলেটির থেকে দূরে থাকতে, চলো আমরা দুজন আবারও একসাথে মাউন্টেনে ফিরে যাই। কিন্তু লিংলং তার কথায় বিভ্রান্ত হয় না এবং বলে, চলো এখন আমি তোমাকে যে কাজের কথা বলেছি সেটা করতে যাই। এখন তারা দুজন মিলে সেই ছেলেটিকে ধরে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। এরপর লিংলং তার পাওয়ারের সাহায্যে ছেলেটির ভেতরে থাকা একটা গাছ ডিমন বের করে নিয়ে আসে। এই ডিমন ছেলেটির শরীরে কবজা করে বসেছিল। সে বলে এমনিতেও সে মারা যেত, আজ হোক বা কাল তাদের মতো গাছ ডিমনেরা ভবিষ্যতে লিংলংদেরকে কন্ট্রোল করবে। এটা শুনে তারা দুজন মিলে ওই ডিমনকে মেরে ফেলে। তখনই সেখানে হাউজুয়ান চলে আসে আর দেখতে পায় তারা একটা পাওয়ার ছেলেটির ভেতরে দিচ্ছে। হাউজুয়ান ছেলেটির পালস চেক করে দেখতে পায় এখন তার পালস একদম স্বাভাবিক আছে। লিংলং বলে দেয় ছেলেটির শরীরে একটা ঔষধি গাছের ডিমন বসবাস করছিল, তাকে মেরে এটার ঔষধ সে বাচ্চাটিকে দিয়ে দিয়েছে, এজন্য এখন এই বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তার এই কাজের কারণে হাউজুয়ান অনুতপ্ত হয়ে তাকে সরি বলতে যাচ্ছিল, কিন্তু লিংলং তার আগেই বলে ওঠে কোনো ব্যাপার না। তাদের দুজনের মধ্যে আবার অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন একে অন্যের সঙ্গে সময় কাটাতে শুরু করে। এমনকি তার ক্লিনিকে বসেও সে লিংলংকে মিস করছিল। সে ভাবছিল কি করলে লিংলংকে খুশি করা যাবে। এসব কিছু দেখে সেখানে থাকা ডিমনেরা আলোচনা করছিল লিংলং নিশ্চয়ই তাদের মাস্টারেরই বউ হবে। এতে তারা সবাই খুশি ছিল। হাউজুয়ান লিংলং এর সঙ্গে দেখা করে নিজের মায়ের রেখে যাওয়া জেট তাকে গিফট করে আর বলে, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। তখনই চারিদিকে ফুলের পাপড়ি ঝরে পড়তে শুরু করে। হাউজুয়ান তাকে প্রপোজ করে আর বলে সে সারা জীবন তার সঙ্গে কাটাতে চায়। এদিকে তারা দুজন রোমান্স করছিল আর ওপরে বসে তারা দুজন ফুলের পাপড়ি ছড়াচ্ছিল, মানে একজন পরিশ্রম করছিল আর আরেকজনের হিংসেতে গা জ্বলে যাচ্ছিল। তাই পরদিন সকালে চিং তাদের ক্লিনিকে অনেকগুলো মেয়েদেরকে নিয়ে আসে আর বলে আজ তাদের সবার মধ্যে থেকে হাউজুয়ান একজনকে বিয়ের জন্য বাছাই করবে। এজন্য সব মেয়েরা অনেক খুশি ছিল আর নিজেদের সৌন্দর্য প্রকাশ করছিল। তখনই সেখানে লিংলং আর হাউজুয়ান চলে আসে। হাউজুয়ান সেখানে থাকা একটা
একটা সুন্দরী মেয়ের কাছে যায় এবং তার হাত ধরে। এটা দেখিয়ে দিয়ে চিং বলে, দেখেছো আমি বলেছিলাম না হাউজন ভালো ছেলে নয়, দেখো তার চরিত্র কত খারাপ। সুন্দরী মেয়েদেরকে দেখেই তাদের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করেছে। এটা দেখে লিংলং এর মনে তার প্রতি একটু সন্দেহ জাগে, কিন্তু যখন সে ভালো করে খেয়াল করে তখন দেখতে পায় হাউজন মেয়েটির ত্বক ভালোভাবে চেক করে বলছিল তার ত্বক অতিরিক্ত সাদা, তার শরীরে রক্ত অনেক কম, এটা দ্রুত চিকিৎসা করার দরকার, নয়তো বড় কোনো রোগ হতে পারে। এটা শুনে তো মেয়েটি আগামীকালই তার ক্লিনিকে আসবে বলে চলে যায়, আর সেখানে থাকা সব মেয়েগুলো তার কাছে ভিড় করতে থাকে নিজেদের সমস্যাগুলো দেখানোর জন্য। এটা দেখে লিংলং খুশি হয়ে যায় আর বলে, অবশ্যই আমি মানুষ চিনতে কোনো ভুল করিনি, আমি হাউজওয়ানকে বিয়ে করব শিওর। লিংলং আজ হাউজওয়ানকে বিয়ে করতে যাবার জন্য অনেক সুন্দরভাবে সেজে রেডি হয়। এরপর সবার সামনে তাদের দুজনের বিয়ে অনুষ্ঠিত হয়। তারা দুজনেই অনেক খুশি ছিল, কিন্তু চিং তাদের এই বিয়েতে একদমই খুশি ছিল না। রাতে যখন হাউজওয়ান তার ঘরে যায় এবং লিংলং এর ঘোমটা খুলে, তখন সে অনেক অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। আসলে এই সব কিছু চিং করছিল আর বাহিরে থেকে তার বোনকে কন্ট্রোল করছিল। লিংলং তাকে কয়েকটা থাপ্পড় দেয়, আর এরপরে তো সে একদম লিমিট পার করে ফেলে, মানে সে কেচি দিয়ে তার গোপন অঙ্গ কেটে দিতে যাচ্ছিল। তখন হাউজওয়ান তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর লিংলং এর জ্ঞান ফিরে আসে। এরপর চিং যখন তার বোনকে একটা ঔষধ খাওয়াতে যাচ্ছিল, তখন তার বোন উল্টো সেই ঔষধ চিংকেই খাইয়ে দেয়। হাউজওয়ান সেই অ্যামুলেটের উপরে পড়ে যেটার সাহায্যে চিং তার বোনকে কন্ট্রোল করছিল। এদিকে সেই ঔষধ খাবার কারণে চিং অনেক রোমান্টিক হয়ে যায় আর লিনের সাথে আজে বাজে আচরণ করতে শুরু করে, যেগুলো হাউজওয়ান ও লিংলং এর সাথে করছিল। সে একদম সেই কথাগুলোই বলছিল যেগুলো চিং বলছিল। লিংলং এটা বুঝতে পেরে অ্যামুলেটটা পুড়িয়ে দেয়, আর এরপরে তারা স্বাভাবিকভাবে রাত কাটায়। অন্যদিকে চিং এর যখন জ্ঞান ফিরে আসে, তখন লিন তাকে বলে, এতক্ষণ যা করেছিলে সেটা আবারও শুরু করো। চিং তখন তাকে লাথি মেরে সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে চিং তার বোনের সঙ্গে মারামারি শুরু করে আর বলে সে ওই ছেলেটাকে কেন বিয়ে করেছে। এই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক হচ্ছিল। তখনই সেখানে লিন এসে বলে সে চিংকে বিয়ে করতে চায়। এটা শুনে তো লিংলং অবাক হয়ে যায়, আর চিং বলে, তোমার সাহস কিভাবে হলো এসব বলার। এটা বলে সে তাকে মারছিল। তখনই সেখানে একটা মেয়ে এসে চিংকে আঘাত করে। লিংলং তার বোনকে বাঁচায় এবং সেই মেয়েটির সঙ্গে লড়াই করে। লিন সেখানে থেকে চিংকে তার সঙ্গে করে নিয়ে চলে যায়। তার জ্ঞান ফেরার পরে সে চিং এর অনেক কেয়ার করছিল। সে তাকে নিজে হাতে ঔষধ খাইয়ে দিচ্ছিল। চিং তাকে জিজ্ঞাসা করে সে তাকে এত পছন্দ কেন করে, যদি সে ডিমন হয়। লিন বলে, তুমি যদি ডিমনও হও তবু আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। তার এই কথা শুনে চিং এর অনেক ভালো লাগে। এদিকে তারা দুজন একে অন্যের সঙ্গে লড়াই করছিল। তাদের দুজনের একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। লড়াইয়ের আওয়াজ শুনে হাউজওয়ান সেই মেয়েটিকে বলে ওঠে, মাস্টার এসব কিছু থামান। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। তার মাস্টারও অনেক অবাক হয়, কারণ একটা ডিমনকে সে বিয়ে করেছে। হাউজওয়ান যখন বলে সে ডিমন নয়, তার ভুল হয়েছিল, তখন মাস্টার লিংলং এর উপরে অনেক পাওয়ারফুল একটা জাদু প্রয়োগ করে। এর ফলে সে তাদের সামনে নিজের আসল রূপে চলে আসে। হাউজওয়ান তার এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায়। লিংলং রেগে তার সঙ্গে লড়াই করতে যাচ্ছিল, কিন্তু মাস্টার অনেক বেশি শক্তিশালী ছিল। সে এক নিমিষেই লিংলংকে একটা ফরমেশনের ভেতরে বন্দি করে ফেলে আর তাকে মারতে যাচ্ছিল, কিন্তু হাউজওয়ান তার সামনে চলে এসে নিজের হাত কেটে রক্ত দিয়ে লিংলংকে মুক্ত করে। সে তার মাস্টারকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার স্ত্রীকে ছেড়ে দেয়। তার স্ত্রী ডিমন হতে পারে, কিন্তু সে অনেক ভালো মনের একজন মানুষ। মাস্টার তাকে একটা ডিমনকে বিশ্বাস করতে বারণ করে, তারা যে কোনো সময় তার ক্ষতি করতে পারে, কিন্তু হাউজওয়ান তার মাস্টারের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, তার কাছে হাত জোর করে ক্ষমা চায়। তাকে কাঁদতে দেখে লিংলংও কান্না করছিল। হাউজওয়ান বলে যদি তার স্ত্রীকে বাঁচানোর জন্য আজ তার প্রাণ দিতে হয় তাহলে সে নিজের প্রাণও দিতে প্রস্তুত। তাদের এত ভালোবাসা দেখে মাস্টার আর কিছু বলে না। যাবার আগে সে শুধু বলে একদিনের জন্য তোমাকে পস্তাতে হবে। লিংলং তার দুর্বলতার কারণে ঘরে বিশ্রাম নিচ্ছিল। তখনই একটা অজানা ডিমন সেই ঘরে প্রবেশ করে। সে লিংলং এর ভেতরে থেকে তার ডিমন কোর বের করে নেয়। এটা 1000 বছর বয়সী ডিমন কোর ছিল, যেটা খেয়ে ফেললে সে এক মুহূর্তেই 1000 বছরের কাল্টিভেশন পেয়ে যাবে। তাই সে এটাকে খেতে যাচ্ছিল, কিন্তু তখনই মাস্টার তার কাছে থেকে এটা ছিনিয়ে নেয়। সে তাকে বন্দি করে ফেলেছিল। সে ছিল ফক্স ডিমন। চেঁচামেচির আওয়াজ শুনে হাউজওয়ান সেখানে চলে আসে। মাস্টার আবারও লিংলংকে তার ডিমন কোর ফিরিয়ে দেয়। এরপরেও সে অচেতন অবস্থায় ছিল। তার স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য সে নিজের মাস্টারকে ধন্যবাদ জানায়। মাস্টার তাকে বলে যেহেতু সে একটা ডিমনকে বিয়ে করেছে, তাই এরপর থেকে যতই বিপদ আসুক না কেন এই সব কিছু তার মোকাবেলা করে চলতে হবে। ডিমন এবং মানুষের দুনিয়ার নিয়ম কানুন পুরোপুরি আলাদা, তাই ভবিষ্যতে তোমার অনেক বিপদ হতে পারে, সাবধানে থেকো। এটা বলে মাস্টার ফক্স ডিমনকে সঙ্গে করে নিয়ে চলে যায়। পরদিন লিংলং এর জ্ঞান ফিরে আসার পরে তার চেহারায় ডিমনিক ছাপ চলে এসেছিল, যেটা হাউজওয়ান ঢেকে ফেলার চেষ্টা করছিল, কারণ বাহিরের মানুষ এটা দেখলে তাদের বিপদ হতে পারে। এটা দেখে লিংলং এর খারাপ লাগে এবং বলে সে ক্লান্ত। হাউজওয়ান যাবার পরে তার বোন তার
কাছে এসে বলে এত কিছু হবার পরেও কি তুমি এখানে থাকবে, চলো আমরা চলে যাই। লিংলং রাজি হয় না আর বলে যতই হোক হাউজান তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণও দিতে রাজি ছিল। তার বোন রেগে বলে এই সব কিছু দেখানো ভালোবাসা, যদি তা নাই হতো তাহলে সে কেন তোমার চেহারা ঢাকার চেষ্টা করছে। এটার উত্তর লিংলং এর কাছে ছিল না। এরপরে হাউজান যখন তার কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় লিংলং কোথাও চলে গিয়েছে। সে পাগলের মতো নিজের স্ত্রীকে পুরো গ্রামে খুঁজে বেড়াতে শুরু করে। সে সবাইকে লিংলং এর কথা জিজ্ঞাসা করছিল। তাকে ছাড়া সে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তাকে খুঁজে না পেয়ে সে কান্নাকাটি শুরু করে দেয়। তখন লিংলং আবারও তার কাছে ফিরে আসে। তাকে দেখে হাউজুয়ানের যেন দেহে প্রাণ ফিরে আসে। লিংলং তাকে বলে আমাদের যাত্রা এই পর্যন্তই ছিল, এখন আমাকে চলে যেতে হবে। কিন্তু সে তাকে যেতে দিতে চাইছিল না। সে কান্না করতে করতে বলে আমাকে ছেড়ে যেও না, আমি যা করেছি আমার ভুল হয়েছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, সারা জীবন আমি তোমাকে প্রোটেক্ট করব, সেটা যেই পরিস্থিতি হোক না কেন। লিংলং তার কথা ফেলতে পারে না এবং তার সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। এটা দেখে চিং এর আবারও রাগ হয়। এরপর থেকে হাউজুয়ান তার অনেক বেশি কেয়ার করা শুরু করে। কিন্তু এখানেও চিং এসে নাক গলায় আর বলে সে তার বোনকে ঔষধ খাওয়াবে আর তার খেয়াল রাখবে। তখন লিনও তার কেয়ার করা শুরু করে। এই সবকিছু দেখে হাউজুয়ান রেগে তাদের দুজনকেই ঘর থেকে বের করে দেয়। এরপরে সে লিংলংকে বলে তার বোনের সঙ্গে লিনের তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিতে, কারণ তার বোন সব সময় তাদের দুজনের মাঝে আসে। এই বিষয় নিয়ে তারা তিনজন একসঙ্গে বসে আলোচনা করে। হাউজুয়ান চিংকে বলে তাদের দুজনের সংসার জীবনের মধ্যে সে যেন এরপর থেকে বেশি নাক না গলায়। সে বলে আমার এত সুন্দর বোন তোমার মতো একটা ডাক্তারের প্রেমে যে কেন পড়লো এটা ভেবেই আমার রাগ হয়। তোমাকে একটা সত্যি কথা বলবো, আমার বোন শুধু নিজের কাল্টিভেশনের জন্য তোমাকে ব্যবহার করছে, তার কাজ শেষ হয়ে গেলেই সে তোমাকে খেয়ে ফেলবে। হাউজুয়ান লিংলংকে জিজ্ঞাসা করে তার এসব কথা কি সত্যি। তাদের দুজনের তর্কের মাঝে কোনটা সত্যি কোনটা মিথ্যে লিংলং সেটা বলার সুযোগই পাচ্ছিল না। চিং বলে যদি এতদিন তাদের বাচ্চা হতো তাহলে কবেই লিংলং তাকে ছেড়ে চলে যেত। এটা শুনে হাউজুয়ানের অনেক রাগ হয়। লিংলং তাকে বোঝানোর চেষ্টা করে এইসব সত্যি না, কিন্তু তবুও সে মন খারাপ করে ক্লিনিকে চলে যায়। আর চিং তো তার প্ল্যানে সাকসেসফুল হবার কারণে অনেক খুশি হয়ে যায়। এসব কারণে লিংলং তার বোনের উপরে অনেক রাগ করে বসেছিল। চিং অনেক চেষ্টা করে তার রাগ ভাঙানোর জন্য, কিন্তু সে অনেক মন খারাপ করেছিল। তখনই হাউজুয়ান বাড়িতে চলে এলে লিংলং তার বোনকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। হাউজুয়ান লিংলং এর সাথে আগের মতোই ভালো ব্যবহার করছিল, কারণ তার চিং এর কথায় কোনো বিশ্বাস ছিল না। সে জানে লিংলং তাকে সত্যি ভালোবাসে, অন্য কারোর জন্য সে কখনো তাকে অবিশ্বাস করবে না। এটা শুনে তো লিংলং খুশি হয়ে যায় আর তাদের দুজনের মধ্যে সম্পর্ক আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। একদিন হাউজুয়ান যখন লাইব্রেরিতে বই পড়ছিল তখন তার চেহারার উপরে ওড়না দিয়ে ঢেকে চিং তাকে সিরিয়াস করতে শুরু করে। হাউজুয়ান মনে করেছিল এটা লিংলং, কিন্তু তার চেহারার উপরে থেকে ওড়না সরে যাবার পরে সে চিংকে দেখে শকড হয়ে যায়। সে নিজেকে তার জন্য বিলিয়ে দিতে রাজি ছিল, কিন্তু হাউজুয়ান তাকে রিজেক্ট করে সেখানে থেকে চলে যায়। আসলে এই সবকিছু তার দুঃস্বপ্ন ছিল। এ ধরনের স্বপ্ন দেখে সে অনেক বিরক্ত হয়। সকালে চিং তার বোনের কাছে এসে আবারও অভিযোগ করে তাকে বলতে থাকে যে সে ওই ছেলের সঙ্গে কেন সংসার করছে, তার তো কোনো কিছুর অভাব নেই, সে যেন তার সঙ্গে মাউন্টেনে ফিরে যায়। সে তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে, কিন্তু লিংলং তার উপরে রেগে গিয়ে বলে যে সে যেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে বারবার বাধা হয়ে না দাঁড়ায় আর তাকে বেরিয়ে যেতে বলে। বাহিরে গিয়ে চিং ভাবছিল কিভাবে তাদের দুজনকে আলাদা করা যায়। তখনই সে রাস্তার ধারে একজোড়া কাপল দেখতে পায় যে তার স্ত্রীকে উপহার হিসেবে সুগন্ধি টোকেন দেয়। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। এদিকে লিংলং যখন তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যায় তখন সে তাকে একটা মেয়ের সঙ্গে দেখতে পায়, যেই মেয়েকে সে এর আগে তার কাছে চিকিৎসা নিতে আসতে বলেছিল। লিংলং তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু সে তাকে পাত্তা না দিয়েই সেখানে থেকে চলে যায়। লিংলং অনেক খুশি হয়ে তাকে কিছু একটা বলতে এসেছিল, কিন্তু এই সব কিছুর কারণে তার মন খারাপ হয়ে যায়। এরপর থেকে হাউজুয়ান অনেক রাত পর্যন্ত তার ক্লিনিকে থাকতে শুরু করলো। লিংলং প্রতিদিন রাতে তার জন্য অপেক্ষা করে, কিন্তু প্রতি রাতেই সে কোনো না কোনো বাহানা দিয়ে বলে আজ রাতে তার কাজ রয়েছে, তাই সে যেন একাই ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। লিংলং আবারও যখন তার ক্লিনিকে যায় তখন সে হাউজুয়ানকে সেই মেয়েটির সঙ্গে অনেক ঘনিষ্ঠ আচরণ করতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করে এই মেয়েটি এখানে কেন। তারা বলে মেয়েটি হাউজুয়ানের কাছে প্রায় চিকিৎসা নিতে আসে। এই সব কিছু জেনে তার মন অনেক খারাপ হয়। এরপর একদিন সে হাউজুয়ান এবং তার বোনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখন সে বুঝতে পারে যে সে তাকে চিনতে কতটা ভুল করেছে। চিং এটা সুযোগ নিয়ে তাকে আবারও বলে দেখেছো, আমি বলেছিলাম না তার চরিত্র খারাপ, সে ভালো মানুষ নয়, তার জন্য কান্না করে কোনো লাভ নেই। লিংলং কান্না করছিল আর বলছিল এখন সে কি করবে, সে তো তাকে ছেড়েও যেতে পারবে না। চিং তার বোনকে বলে হাউজুয়ানকে তালাক দিয়ে দিতে আর তার সঙ্গে মাউন্টেনে ফিরে যেতে। লিংলং তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই তার বমি বমি ভাব হয়। সে নিজের পালস চেক করে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। সে তো খুশি হয়ে যায়, কিন্তু চিং এর পরিকল্পনা
পরিকল্পনা আবারও নষ্ট হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 9 মাস পার হয়ে যায়। লিংলং প্রতিদিনের মতো তার হাজবেন্ডের জন্য রাতে অপেক্ষা করে, কিন্তু সার্ভেন্টরা এসে তাকে জানায় আজ রাতেও হাওজোয়ান বাড়িতে ফিরবে না। তাদের মনে হয় তার স্বামী ওই মেয়েটিকে পছন্দ করে, সেই মেয়েটিও 7-8 মাসের প্রেগনেন্ট। এটা শুনে লিংলং অস্থির হয়ে যায় এবং সেখানেই জ্ঞান হারায়। হাওজোয়ান যখন বাড়িতে ফিরে আসে তখন সার্ভেন্টরা অনেক ভয় পেয়ে চেঁচামেচি করতে করতে সেখানে থেকে বেরিয়ে যায়। সে দৌড়ে ঘরের ভেতরে গিয়ে দেখে লিংলং একটা ডিম পেড়েছে। এই ডিম দেখে হাওজোয়ান অনেক রেগে যায় এবং সেখানে থেকে চলে যায়। লিংলং তাকে বাধা দিয়ে বলে আজ যদি সে একটা নর্মাল বাচ্চার জন্ম দিত এরপরেও সে তাকে আগের মতো ভালোবাসতো না, তাই না? হাওজোয়ান বলে মানুষ এবং ডিমন কখনো এক হতে পারে না, সে আর তাকে ভালোবাসে না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। লিংলং অনেক কষ্ট পায় আর সেখানেই দাঁড়িয়ে কান্না করতে থাকে। সে এখন আবারও মাউন্টেনে ফিরে গিয়েছে আর তার বোনের সঙ্গে থাকতে শুরু করেছে। যখন তার বোন তাকে জড়িয়ে ধরে তখন তার কিসের যেন একটা গন্ধ লাগে এবং সে জিং এর কাছে থেকে গায়েব হয়ে যায়। তখনই লিংলং এর জ্ঞান ফিরে আসে। অনেক চেষ্টার পরে হাওজোয়ান তার জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছে, কারণ সে বেশ কয়েকদিন ধরে অচেতন অবস্থায় পড়েছিল। এজন্য সে তার মাস্টারের কাছে সাহায্য চেয়েছিল। সে ভ্রমের জগতে চলে গিয়েছিল, এজন্য তাকে জাগাতে ফক্স ডিমন একটা ঔষধ দিয়েছিল যেটার সাহায্যে সে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছে। লিং যে এতক্ষণ সবকিছু ভ্রমের জগতে দেখেছিল এটা জেনে সে হাফ ছেড়ে বাঁচে। তার হাজবেন্ড জানায় এই ধরনের ভ্রম এক ধরনের বিশেষ ফুলের মাধ্যমে সৃষ্টি করা হয়, কিন্তু সে তার ঘরের কোথাও রহস্যজনক কোনো ফুল খুঁজে পায়নি। তখনই লিংলং এর মনে পড়ে তার বোন চিং তাকে এই পারফিউম টোকেন গিফট করেছিল। সে তার রাগ ভাঙানোর জন্য তাকে এটা দিয়েছিল এবং বলেছিল এরপরে থেকে সে আর কখনো মাউন্টেনে যাবার জন্য তাকে জ্বালাতন করবে না। তখন লিংলং খুশি হয়ে এই টোকেন নিয়ে নিয়েছিল এবং তার কাছে রেখে দিয়েছিল। এবার সে বুঝতে পারে এটা চিং এর কাজ। পরদিন সকালে লিংলং তার বোনের সাথে দেখা করে তার দেওয়া সেই পারফিউমের ব্যাগ নাকের কাছে ধরে। এখানে তারা দুজন মিলে বাচ্চা নেওয়ার প্ল্যান করছিল। লিংলং তখন বলে যদি সে ডিম পারে তখন। হাওজোয়ান বলে তাদের বাচ্চা ডিম থেকে বের হোক অথবা স্বাভাবিকভাবে, তাতে তার কোনো কিছু যায় আসে না। লিংলং তার কথায় অনেক খুশি হয়ে যায়। চিং এর জ্ঞান ফিরলে সে তার বোনের ওপরে ভীষণ রেগে যায়। লিংলং বলে সে তার সঙ্গে সেইটাই করেছে যেটা তার বোন তার সঙ্গে করেছিল, এরপরে আর কখনো যেন সে এমন না করে। তাদের কথার মাঝে সেখানে লিন চলে আসে এবং এত বড় সাপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে লিংলং তাকে অজ্ঞান করে তার স্মৃতি ভুলিয়ে দেয়। লিংলং তার বোনকে বলে সে আসলে তার কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু যদি সে এর পরে আর কখনো তার হাজবেন্ডের ক্ষতি করার চেষ্টা করে তাহলে লিংলং তাকে ছেড়ে কথা বলবে না। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর নিং লিনকে সামলায়। লিনের যখন জ্ঞান ফিরে আসে তখন তার কোনো কিছু মনে ছিল না। চিং এক ধরনের চা খাচ্ছিল যেটা দেখে লিন বলে আমি তো এই চা নিয়ে আসিনি। আসলে তার এবং লিংলং এর ড্রিঙ্কস এর বোতল বদল হয়ে গিয়েছিল, যেটা খাবার ফলে লিংলং তার আসল রূপে চলে আসতে শুরু করেছিল। হাওজোয়ান এটার গন্ধ নিয়ে বুঝতে পারে এর ভেতরে এক ধরনের ঔষধ মেশানো আছে। লিংলং এর শরীর অনেক খারাপ করছিল, এজন্য সে ওখানে থেকে চলে যাচ্ছিল। হাওজোয়ান তাকে সামলানোর চেষ্টা করছিল। লিংলং তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কারণ সে নিজের আসল রূপ হাওজোয়ানকে দেখাতে চায় না, কিন্তু সে তাকে অস্থির হতে বারণ করে আর বলে সে যেমনই হোক না কেন সে তার স্ত্রী, তার যে কোনো রূপেই সে তাকে দেখতে পছন্দ করবে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই লিংলং নিজের আসল রূপে চলে আসে আর তাকে শান্ত করার জন্য সে তাকে কিস করে বসে। তবে লিংলং শান্ত তো হয়ই না, বরং তাকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই চিং এসে তার বোনকে স্ট্যাচু করে দেয়। চিং বলে কিছুদিন আগেই তার বোন সুস্থ হয়েছিল, এখন এই পানীয় পান করার কারণে তার স্পিরিচুয়াল পাওয়ারের ক্ষতি হচ্ছে। সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার জন্য তার হৃদয়ের ভেতরে প্রবেশ করতে হবে এবং তাকে জাগাতে হবে। তাই চিং তার বোনের হার্টের ভেতরে প্রবেশ করে। সে এখানে তার বোনের আত্মাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে অনেক আক্রমণাত্মক ছিল আর নিজের বোনকেই আক্রমণ করে দেয়। বাহিরে হাওজোয়ান একটা ফরমেশন ব্যবহার করে যার ফলে তার আত্মা লিংলং এর দেহে প্রবেশ করে। এখানে এসে সে চিংকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। লিংলং এর আসল রূপ তাকেও আঘাত করছিল এবং তাকে মারতে যাচ্ছিল। হাওজোয়ান বারবার তাকে নাম ধরে ডাকছিল এবং তাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু লিংলং তাকে চিনতে পারে না এবং তার চারিদিকে বিষের বল তৈরি করে দেয়। সে মারা যাচ্ছিল, তবুও সে চাইছিল সে মারা যাবার আগে অন্তত যেন লিংলং ঠিক হয়ে যায়, কিন্তু লিংলং এর জ্ঞান ফেরে না। তখন হাওজোয়ানের মুখ থেকে রক্ত বের হয় আর সে ওখানে পড়ে মারা যায়। লিংলং এখন নিজের মানুষ আকৃতিতে ফিরে আসে এবং সেখানেই হাওজোয়ানের আত্মা ভ্যানিশ হয়ে যায়, যেটা দেখে সে অনেক কান্না করে। তার জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় হাওজোয়ান আর এই পৃথিবীতে নেই। তাকে বাঁচানোর জন্য সে নিজের ডিমন কোড তাকে দিয়ে দিচ্ছিল, কিন্তু চিং তাকে বাধা দিয়ে বলে সে তাকে এটা করতে দেবে না। এটা করার ফলে তার প্রাণও যেতে পারে। সে তার 1000 বছরের কাল্টিভেশন একটা সাধারণ মানুষকে বাঁচানোর জন্য কেন দিচ্ছে? লিংলং বলে তার হাজবেন্ড তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আর সে তাকে বাঁচানোর জন্য এতটুকু তো করতেই পারে, যেভাবেই হোক সে তাকে বাঁচাবেই। এটা বলে সে তার ডিমন কোড হাওজোয়ানকে দিয়ে দিচ্ছিল। তখনই তার বোন তাকে বাধা দিয়ে বলে আমি শুনেছি
দক্ষিণ সাগরের মৎস্যকুমারদের দুনিয়ায় জীবন ফিরিয়ে দেবার মুক্তা পাওয়া যায়। যদি 7 দিনের মধ্যে তারা ওই মুক্তা নিয়ে আসতে পারে তাহলে হাউজওয়ানকে বাঁচানো সম্ভব। এটা শুনে লিংলং তার বোনকে হাউজওয়ানের শরীরের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে মৎস্যকুমারের দুনিয়ায় যাবার জন্য বেরিয়ে পড়ে। এদিকে একটা সুন্দর ছেলেকে দেখি যার নাম হলো জু। যখন সে বিশ্রাম নিচ্ছিল তখনই হঠাৎ তাদের সমুদ্রে কারো পড়ে যাওয়ার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে জু সেখানে চলে যায়। সে এখানে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় যে আমাদের লিংলং ছিল। তাকে প্রথম দেখাতেই জু তার প্রেমে পড়ে যায়। সে তাকে উদ্ধার করে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। এরপর তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। লিংলং এর জ্ঞান ফিরলে সে তাকে দেখে অনেক অবাক হয়ে বলতে থাকে, তুমি কে? মৎস্যকুমার নিজের পরিচয় দিয়ে বলে সেই রাজ্যের ছোট প্রিন্স জু। লিংলং যখন জানতে পারে সে তার গন্তব্যে পৌঁছে গিয়েছে তখন সে জু এর কাছে জানতে চায় সে কোথায় গেলে জীবন ফেরানোর মুক্তা খুঁজে পাবে। এটা শুনে জু বেশ অবাক হয় আর জিজ্ঞাসা করে তার এটা কেন প্রয়োজন। তখনই সেখানে থাকা পুকুরের ভেতরে থেকে কিছু মানুষ প্রিন্সের উপরে হামলা করে দেয়। প্রিন্স তাদের সবার সঙ্গে মোকাবেলা করে, কিন্তু যখন সেখানে আরো কিছু মানুষজন চলে আসে তখন লিংলং নিজের পাওয়ার দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে আর প্রিন্সকে বাঁচায়। এটা দেখে জুয়ের চুলগুলো সাদা থেকে কালো রঙে পরিণত হয়। লিংলং এটা দেখে অবাক হয়ে বলে তার চুলের রং পরিবর্তন হয়ে গেল কিভাবে। জু শুধু বলে এটা তাদের মৎস্যকুমারদের একটা পরিবর্তন যেটা সে ধীরে ধীরে জানতে পারবে। সে লিংলংকে নিয়ে তাদের প্রাসাদে চলে আসে। যাবার পথে জিসু নামের প্রিন্সেস জুয়ের সঙ্গে দেখা করতে আসে আর তার চুলগুলো সাদা ছিল। জুয়ের সঙ্গে একটা মেয়েকে দেখে তার অনেক হিংসে হচ্ছিল কারণ সে জুকে পছন্দ করে। জু বলে এটা তাদের অতিথি। এরপরে সে লিংলংকে নিয়ে তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করে। এটা তার বড় ভাই, তারা দুজন যমজ ভাই ছিল। তার বড় ভাই এই পুরো মৎস্য রাজ্যকে পরিচালনা করে, অর্থাৎ সে মৎস্যকুমারদের রাজা। সে তার ভাইকে বলে এটা তার বন্ধু এবং সে কিছুক্ষণ আগে তার প্রাণ বাঁচিয়েছে। এটা শুনে রাজা তার বন্ধুকে এখানে কিছুদিন থাকার অনুমতি দিয়ে দেয়। জু তাকে বিশ্রাম নিতে বলে চলে যায়। এরপর সে তার ভাইয়ের সঙ্গে মিলে একটা জায়গায় যায় যেখানে কোনো একটা শয়তানি শক্তিকে বন্দী করে রাখা ছিল। তারা দুই ভাই মিলে এই ফরমেশনের সবকিছু ঠিক আছে কিনা চেক করে এবং সেখানে থেকে চলে যায়। পরদিন রাজসভায় উৎসব অনুষ্ঠিত হয় যেখানে রাজ পরিবারের সব আত্মীয় স্বজনরা হাজির ছিল। জু লিংলং এর পাশে বসেছিল। এটা দেখে জিসুয়ের অনেক রাগ হচ্ছিল। রাজা তাদের সবার সঙ্গে লিংলং এর পরিচয় করিয়ে দেয়, তবে তারা কেউ জানতো না যে লিংলং একটা সাপ ডিমন। লিংলং রাজাকে তার এখানে আসার কারণ বলতে যাবে ঠিক তখনই জিসু রেগে বলে সে তার উদ্দেশ্য বুঝতে পেরেছে, সে যেন জুয়ের কাছে থেকে দূরে থাকে। জু লিংলং এর হয়ে বলে লিংলং শুধু তার বন্ধু, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে। তাকে অপমান করা তার একদমই উচিত হয়নি। তখন সে আর কোনো উপায় না পেয়ে চুপচাপ সেখানে বসে পড়ে। সে এখানে জানতে পারে তারা কেউ ডিমন পছন্দ করে না, কারণ একদিন একটা ডিমন তাদের উপরে হামলা করে দিয়েছিল এবং একদিনেই তাদের রাজ্যের অসংখ্য মৎস্যকুমার এবং মৎস্যকুমারীদেরকে মেরে ফেলেছিল। এটা তাদের জন্য অনেক ভয়াবহ একটা দিন ছিল। এজন্য তাদের রাজ্যের মানুষ ডিমনদেরকে পছন্দ করে না। এটা জেনে লিংলং নিজের পরিচয় গোপন করে আর বলে সে একটা সাধারণ মানুষ। সে নিজের প্রোটেকশনের জন্য কিছু জাদু শিখেছে। এরপর তারা সবাই আবারও আগের মতো আনন্দ করছিল আর লিংলং বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। এদিকে মাস্টার সেই ফক্স ডিমনকে একটা ঘরে নিয়ে এসে শেকল দিয়ে বন্দি করে রাখে, যেন সে এর আগে মৎস্যকুমারের দুনিয়ায় যে কাণ্ড ঘটিয়েছে সেটা আর ঘটাতে না পারে। অর্থাৎ মৎস্যকুমারের দুনিয়ায় যে ডিমন হামলা করেছিল সেটা আর কেউ নয় বরং এই ফক্স ডিমন ছিল। তখনই জানতে পারি ফক্স ডিমন এক সময় যিশুর মায়ের সাথে থাকতো। একদিন সে তাকে ফুসলিয়ে জানতে চেয়েছিল জীবন ফেরানোর মুক্তা কোথায় রাখা আছে। সে ফক্স ডিমনের ড্রিঙ্কস এর ভেতরে কিছু একটা মিশিয়ে দেয় এবং তাকে বলে প্রথমে যদি সে এটা খায় তাহলে সে তাকে বলে দেবে ওই মুক্তা কোথায় আছে। কিন্তু এটা খাবার সঙ্গে সঙ্গে সে উন্মাদ হয়ে যায় আর মানুষদেরকে কামড় দিয়ে মারতে শুরু করে। তার ওই মুক্তার প্রয়োজন ছিল কারণ সেই সময় তার প্রেমিকা মৃত্যুর শয্যায় দিন গুনছিল। তাকে বাঁচানোর জন্যই সে ওই মুক্তা নিতে এসেছিল, কিন্তু যিশুয়ের মা তাকে ইচ্ছে করে উন্মাদ করে তুলেছিল। এ কারণে সে এত মানুষকে মেরেছিল। এখন সে আবারও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। এজন্য মাস্টার নিজের হাত কেটে সেই রক্ত তাকে পান করিয়ে শান্ত করে আর বুঝতে পারে এই সকল ডিমনের ভেতরেও একটা মন আছে। এদিকে মৎস্যকন্যা যিশু জুয়ের সঙ্গে দেখা করতে আসে। তার চুলের রঙও এখন কালো হয়ে গিয়েছিল। এটা দেখে জু অনেক অবাক হয়। যিশু বলে সে তাকে ভালোবাসে, কিন্তু জু বলে সে অন্য একজনকে পছন্দ করে। এটা শুনে যিশু রেগে যায় আর বলে আমরা দুজন একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি, আমরা দুজনেই সমুদ্রের বাসিন্দা। দু একদিনের পরিচয়ে সেই মেয়েকে তোমার পছন্দ করা ঠিক হয়নি, তোমার আমাকে পছন্দ করা উচিত। কিন্তু জু বলে তার লিংলং এর প্রতি যে অনুভূতি আছে সেটা কখনো বদলাবে না। সে যেই হোক না কেন জু তার সিদ্ধান্ত বদলাবে না। এটা শুনে যিশুর অনেক খারাপ লাগে। লিংলং রাজার সঙ্গে দেখা করতে যায়। রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ভাইকে বিয়ে করে এখানে থেকে যেতে পারবে। লিংলং বলে সে বিবাহিত। এটা শুনে রাজা অনেক অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি কি জানো জুয়ের চুলগুলো কেন কালো হয়ে গিয়েছে। আমাদের মৎস্যকুমাররা জন্ম থেকে ছেলে অথবা মেয়ে হয়ে জন্মায় না। কেবল যখন তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায় তখনই তারা ছেলে
অথবা মেয়েতে পরিবর্তিত হয়ে যায় আর তাদের চুলের রং কালো হয়ে যায়। মৎস্যকুমাররা যাদেরকে একবার ভালোবেসে ফেলে তাদেরকে মৃত্যু পর্যন্ত ভুলতে পারে না, তারা তাদের পাশে সারা জীবন থাকে। লিংলং বলে সে একটা বাহিরের মেয়ে, তাই হয়তো জু তাকে ভুল বুঝেছে। তার মনে হয় যিশু জুকে অনেক পছন্দ করে এবং সে অনেক ভালো একটা মেয়ে। তার মতে তাদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত। রাজা এই ব্যাপারটা জানে, কিন্তু সে চায় না যিশুর পরিবারের সঙ্গে জড়াতে। যিশুর মা অনেকদিন থেকেই নিজের মেয়ের সঙ্গে জুয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে, কিন্তু একবার যদি তাদের সঙ্গে রাজ পরিবারের আত্মীয়তা হয়ে যায় তাহলে পুরো মৎস্য ক্ল্যান বিপদে পড়ে যাবে। তাই রাজা তাকে বলে লিংলং যেন তার ভাইকে বিয়ে করে এখানেই থেকে যায়, এর বিনিময়ে সে যা চায় তাই সে তাকে দেবে। লিংলং তাকে সব সত্যিটা বলে দেয় যে তার এখানে আসার কারণ নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য। সে তার ক্ল্যানের জীবন বাঁচানোর মুক্তা নিতে এসেছে। এটা শুনে রাজা শকড হয়ে যায়, কারণ এই মুক্তা দিয়ে দিলে তাদের রাজ্য বিপদে পড়ে যাবে। তখনই সেখানে জু চলে আসে আর বলে সে তাকে এটা দিয়ে দেবে, কিন্তু এর বিনিময়ে কি লিংলং তার সঙ্গে থাকতে রাজি? এই ব্যাপারে তারা দুজন বাহিরে গিয়ে কথা বলে। মৎস্যকুমার তার মনের কথা লিংলংকে বলে দেয় আর তাকে এখানে সারা জীবন থেকে যেতে বলে। এর বিনিময়ে সে তাকে মুক্তা দিয়ে দেবে, কিন্তু লিংলং বলে আমি জানি এই মুক্তা তোমাদের জন্য অনেক বেশি মূল্যবান একটা সম্পদ। যদি সে তাকে এটা দিয়ে দেয় তাহলে সে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে, কিন্তু সে মরে গেলেও তার সঙ্গে থাকতে পারবে না। সে তার হাজবেন্ডকে কখনোই ছাড়তে পারবে না। এটা শুনে জু তাকে আরো একবার বিষয়টা ভেবে দেখতে বলে। এরপরে সে সারা রাত লিংলং এর কথা ভেবে মন খারাপ করেছিল। তার ভাই এসে তাকে এত মন খারাপ করে থাকতে বারণ করে এবং সেই মেয়ের কথা ভাবা বন্ধ করে দিতে বলে, কিন্তু জু বলে তাকে পাবার জন্য সে তাকে ওই মূল্যবান মুক্তা দিয়ে দিতেও রাজি। কিন্তু রাজা কোনো মতেই এই মুক্তা দিতে রাজি ছিল না, কারণ সেই মুক্তা যদি তারা কাউকে দিয়ে দেয় তাহলে তাদের রাজ্যের উপরে অনেক বড় বিপদ নেমে আসতে পারে। যদি তার ভাই তাকে এতটাই ভালোবেসে থাকে তাহলে রাজা লিংলংকে এখানে রেখে দেবার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করবে। এটা বলে সে চলে যায়। এদিকে যিশু লিংলং এর উপরে অ্যাটাক করে দেয়, কারণ তাকে জু পছন্দ করে। লিংলং তাকে বিষয়টা খুলে বলে যে সে বিবাহিত, সে এবং জু শুধুমাত্র বন্ধু। সে এখানে জীবন বাঁচানোর মুক্তা নিতে এসেছে যেন সে তার স্বামীকে বাঁচাতে পারে। এটা পেয়ে গেলেই সে এখানে থেকে চলে যাবে। এটা শুনে যিশু অবাক হয়ে যায়। সে তার মাকে গিয়ে বলে দেয় লিংলং এখানে জুয়ের জন্য আসেনি, সে তার স্বামীকে বাঁচানোর জন্য মুক্তা নিতে এসেছে। তারা কখনোই সেই মুক্তা দেখেনি বা জানেও না যে সেটা কোথায় আছে। তার মা শুধু জানে এটা কোনো এক জায়গায় সিল করে রাখা আছে। রাতে লিংলং প্রাসাদে ঘুরতে ঘুরতে অদ্ভুত একটা ঘরে চলে আসে। সে বুঝতে পারছিল না যে এগুলো কি, কিন্তু তখনই সেখানে রাজা এবং যিশুর মা পৌঁছে যায়। সে লিংলংকে অপবাদ দিয়ে বলে সে এখানে ব্ল্যাক ইভিল স্পিরিটকে মুক্ত করতে এসেছে। লিংলং জানতো না ব্ল্যাক ইভিল স্পিরিট কি। সে কোনো কিছু বলবে তার আগেই যিশুর মা তাকে আঘাত করে এবং সে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। কিন্তু তখনই সেখানে জু পৌঁছে যায় এবং সেই লিংলংকে তাদের কাছে থেকে বাঁচিয়ে নেয়। এরপর সে লিংলংকে বিশ্রাম করার জন্য নিয়ে যায়। সে তার পাশে বসে বলছিল কেন যেন তাকে প্রথম দেখার পর থেকে জুয়ের অনেক ভালো লেগে গেছে। সে নিজের পাওয়ার দিয়ে লিংলং এর উপরে কিছু একটা করে, যার ফলে লিংলং তাকে দেখে নিজের হাজবেন্ড মনে করছিল। সে তাকে জীবিত দেখে অনেক খুশি ছিল। সে ভাবছিল তাহলে সে তার ভালোবাসার মানুষের সঙ্গে এভাবে কথা বলে। জু বলে সে তাকে বিয়ে করতে চায়। লিংলং মনে করে তার স্বামী তাকে আবারও বিয়ে করতে চায়, এজন্য তারা দুজনেই বিয়ের পোশাক পরে আবারও বিয়ে করার জন্য যায়। তারা দুজন মিলে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন করে। লিংলং তো ভাবছিল সে তার স্বামীকে বিয়ে করছে, কিন্তু এটা আসলে মৎস্যকুমার ছিল যার সঙ্গে তার বিয়ে হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লিংলং এর উপরে করা তার জাদু শেষ হয়ে যায় আর সে ঘুম থেকে জেগে ওঠে। লিংলং জুয়ের হাতে কিছু একটা দেখতে পায়। জু বলে এটা জীবন বাঁচানোর মুক্তা, সে কি এটা চায় না? লিংলং তার প্রয়োজনের জন্য তাদেরকে জোর করে কোনো বিপদে ফেলতে চায় না, কিন্তু জু তাকে এটা দিতে রাজি ছিল। সে বলে এই মুক্তা তার স্বামীর আত্মা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে আর তাকে বাঁচিয়ে দেবে। কিন্তু যেহেতু এই মুক্তা তাদের মৎস্য দুনিয়ার সঙ্গে যুক্ত, তাই এটা ব্যবহার শেষেই যেন লিংলং এটা ফিরিয়ে নিয়ে এসে দেয়। সে তাকে এই মুক্তা দিয়ে দেয় আর লিংলং এটার জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানায় এবং খুশি হয়ে সেখানে থেকে চলে যায়। তাকে এত খুশি হয়ে চলে যেতে যিশুর মা দেখে ফেলে। লিংলংকে মুক্তা দিয়ে দেবার কারণে জুয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। যিশু তার মুক্তা লিংলং এর কাছে থেকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু জু তাকে বাধা দেয়। জু বলে আমি তাকে আমার পাশে পাইনি তো কি হয়েছে, আমি সারা জীবন এটা ভেবেই কাটিয়ে দেব যে আমি তাকে পরিপূর্ণভাবে সুখে থাকার পথ তৈরি করে দিয়েছি। যিশু তাকে এই সবকিছু ভুলে গিয়ে আবারও নতুন করে তার সঙ্গে জীবন শুরু করতে বলে। এদিকে লিংলং বাড়িতে ফিরে গিয়ে সে মুক্তার সাহায্যে নিজের হাজবেন্ডের আত্মা ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে বাঁচিয়ে দেয়। সে তার কাছে ক্ষমা চায়, কারণ তার ভুলের কারণেই তার স্বামী মারা গিয়েছিল। কিন্তু হাউজুয়ান তাকে কোনো দোষ দেয় না, বরং সে তাকে আবারও আগের মতো আপন করে নেয়। এদিকে যিশু যখন জুয়ের জন্য ঔষধ তৈরি করছিল তখন তার মা জানতে চায় হঠাৎ করে সে কিভাবে অসুস্থ হয়ে গেল। যিশু তার মাকে বলে দেয় জু নিজের কাছে থাকা জীবন ফেরানোর মুক্ত লিংলংকে দিয়ে দিয়েছে, এজন্য সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তখন তার মা তাকে একটা ঔষধ দিয়ে বলে এটা জুকে খাওয়ালে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
যাবে। যিশু অনেক খুশি হয়ে সেই ঔষধটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে জুয়ের কাছে চলে যায়, কিন্তু তার মায়ের মাথায় অন্য কোনো প্ল্যান চলছিল। এদিকে রাজা তার ভাইয়ের ওপরে রেগে গিয়েছিল, কারণ সে এত মূল্যবান একটা জিনিস লিংলংকে দিয়ে দিল। কিছুদিন পরে তাদের রাজ্যের ব্যারিয়ার ঠিক করার জন্য সেই মুক্তার প্রয়োজন। জুয়ের বিশ্বাস সেই সময় আসার পূর্বেই লিংলং তাদের মুক্তা ফিরিয়ে দেবে। যিশু তার মায়ের দেওয়া ঔষধ নিয়ে এসে জুকে খাওয়ায়। তখনই একজন সৈন্য এসে খবর দেয় তাদের ব্যারিয়ার ভেঙে কিছু ইভিল পাওয়ার অ্যাটাক করে দিয়েছে। তখনই তারা দুই ভাই মিলে সেখানে চলে যায় আর দেখতে পায় চারিদিকে অনেক ইভিল পাওয়ার মুক্ত হয়ে গিয়েছে। তারা দুজন মিলে এটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যে থেকে একটা ইভিল পাওয়ার জুকে বাজেভাবে আহত করে ফেলে। আশেপাশে সব সৈন্যদেরকে ইভিল পাওয়ার কন্ট্রোল করে ফেলে। রাজা তার ভাইকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। তার ভাই তার কাছে এই সবকিছুর জন্য ক্ষমা চায়। তখনই সেখানে যিশুর মা চলে আসে। এই সবকিছু সে করেছিল এবং ইভিল স্পিরিটকে মুক্ত করে ফেলেছিল। রাজা তাকে কিছু বলবে তার আগেই সে ইভিল পাওয়ার ব্যবহার করে রাজাকে কন্ট্রোল করে ফেলে আর তাকে হুকুম করে তার জন্য জীবন ফেরানোর মুক্ত নিয়ে আসতে। যিশু মৃত জুয়ের পাশে বসে কান্না করছিল। তার এমন অবস্থা সে দেখতে পারছিল না। তখনই সেখানে তার মা আসে এবং বলে তাকে বাঁচানোর একটা উপায় সে জানে। জীবন ফেরানোর মুক্তা লিংলং এর স্বামীকে বাঁচিয়ে দিয়েছে। এটা ফিরিয়ে নিয়ে আসতে পারলে হয়তো তারা জুকেও বাঁচাতে পারবে। যিশু বলে সে জুকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি। এদিকে সেই ফক্স স্পিরিট মুক্ত হবার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। মাস্টার তার জন্য খাবার নিয়ে আসে। সে যতই তাকে বন্দি করে রাখুক না কেন, ফক্স ডিমনের প্রতি সে অনেক খেয়াল রাখতো। অন্যদিকে লিংলং হাউজওয়ানের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে। তারা দুজন আবারও তাদের ক্লিনিকের কাজ করতে শুরু করে। তাদের ক্লিনিকে একজন মানুষ এসে বলে সে সব জায়গায় সাপ দেখতে পায়। তাদের বাড়িতে বিশাল বড় একটা সাপ ডিমন আছে। এটা ধরার জন্য হাউজওয়ান আর লিংলং তার সঙ্গে তার বাড়িতে চলে যায়, কিন্তু তারা কোথাও কোনো ডিমনের অস্তিত্ব খুঁজে পায় না। সেই লোকের 4 ছেলে মেয়ের মধ্যে কেউই এই ডিমনকে দেখতে পায় না, শুধুমাত্র সেই লোকটাই দেখতে পায়। তখনই হঠাৎ লোকটি আবারও সাপ দেখতে পাচ্ছিল, কিন্তু তারা কোনো ডিমনের অস্তিত্ব খুঁজে পায় না। তারা মনে করে লোকটা হয়তো পাগল, এজন্য তারা সেখানে থেকে চলে যায়। এদিকে মাস্টার রাত দিন সেই ফক্স ডিমনকে ভালো করার চেষ্টা করছিল, কিন্তু ডিমন বলে সে ভালো হতে পারবে না। পূর্বে সে অনেক খারাপ কাজ করেছে, তাই তার ভালো হওয়া সম্ভব না। মাস্টার বলে সে তাকে ভালো করার জন্য সব রকমের চেষ্টা করবে। তখন সেই ডিমন তার অনেক কাছাকাছি চলে আসে। মাস্টারের তার প্রতি একটা দুর্বলতা কাজ করছিল। এটা সুযোগ নিয়েই সে তাকে আঘাত করে এবং সেখানে থেকে মুক্ত হয়ে চলে যায়। লিংলং আর হাউজওয়ান যখন ক্লিনিকে কাজ করছিল, তখন আজকেও একটা লোক এসে বলে সেও তাদের বাড়িতে একটা সাপ দেখেছে, কিন্তু সেই সাপ শুধুমাত্র সে একাই দেখতে পায়। তারা বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ডিমনের কাজ। সেই লোকগুলো যখন সাপের ভয়ে ভীত ছিল, তখন সেখানে মৎস্যকুমারের রাজা এসে ডিমনকে ধরে ফেলে এবং বলে যদি তাদের কোনো প্রয়োজন হয় তাহলে যেন তারা তার ক্লিনিকে এসে দেখা করে। এভাবে সে ওই সব লোকেদেরকে সাহায্য করছিল যারা সাপ দেখতে পাচ্ছিল। তাই তারা সবাই তার ক্লিনিকে এসে একত্র হয় এবং তার জন্য অনেক মূল্যবান উপহার নিয়ে আসে। রাজা তাদের সবাইকে বলে তোমরা এখনো বুঝতে পারোনি সেই ডিমন কে? হাউজওয়ান তো তোমাদের অ্যাটাক করা সাপ ডিমনকে ধরতে পারেনি, কারণ তার নিজের স্ত্রী একটা সাপ ডিমন। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। রাজা তাদেরকে বলে ভবিষ্যতে যেন আর এমন না হয়, এজন্য তাদের সবার গিয়ে ওই এলাকা থেকে লিংলংকে বের করে দেওয়া উচিত। গ্রামের সবাই তার কথা বিশ্বাস করে সেখানে চলে যায় আর রাজার প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। এদিকে ফক্স ডিমন যখন হোটেলে ছিল, তখন সে একটা মেয়েকে কামড় দিয়ে রক্ত খেতে চাইছিল। তখনই তার মাস্টারের বলা কথাগুলো মনে পড়ে। সে তাকে বলেছিল ভালো ডিমন হতে। এটা ভেবে সে আর কাউকে মারে না। তখনই সে ওখানে মাস্টারকে দেখতে পায়, কিন্তু সে যখন তার কাছে যায় তখন দেখতে পায় এটা অন্য কেউ। সে মাস্টারকে অনেক মিস করছিল, এজন্য সে মাস্টারের কাছে ফিরে যায়। মাস্টার তখনও সেখানে জ্ঞান হারিয়ে পড়েছিল। এটা দেখে ফক্স ডিমন সঙ্গে সঙ্গে তাকে ঠিক করার জন্য নিজের পাওয়ার দিতে শুরু করে। তখন মাস্টার অনেকটা ঠিক হয়ে যায়। সে তাকে বলে আমার এতটুকু আঘাতে তুমি এত পরিমাণের আহত হয়ে গিয়েছিলে, তুমি কি আমার জন্য প্রাণ দিতে রাজি নাকি? মাস্টার তাকে বাজে কথা বলতে বারণ করে আর তাকে বলে সে কেন ফিরে এসেছে। সে বলে কারণ আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। তখনই তাদের কাছে হাউজওয়ানের একটা চিঠি আসে। সে লিখেছিল শহরের লোকেরা সাপ ডিমন দেখতে পাচ্ছে আর চারিদিকে অনেক অশান্তি শুরু হয়ে গিয়েছে। এদিকে লোকেরা তাদের ক্লিনিকের সামনে এসে চেঁচামেচি শুরু করে এবং একটা খরগোশকে ধরে নিয়ে এসে বলে এটা তাদের ক্লিনিকের কর্মচারী, যে হলো একটা খরগোশ ডিমন। তারা নিজের চোখে এই মেয়েটিকে খরগোশ হতে দেখেছে। হাউজওয়ানের তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তারা সকলেই অনেক চেঁচামেচি শুরু করে দেয়। তখন লিংলং নিজের ম্যাজিক ব্যবহার করে তাদেরকে হিপনোটাইজ করে সেখানে থেকে বের করে দেয়। হাউজওয়ান আজ জানতে পারে তার ক্লিনিকে যতগুলো মেয়ে কাজ করে তারা সবাই ডিমন। তারা সবাই একে একে বলতে শুরু করে যখন তারা মানুষের রূপ ধারণ করেছিল না, তখন তাদেরকে হাউজওয়ান বিভিন্নভাবে চিকিৎসা করে বাঁচিয়েছিল। তারা সবাই এই উপকারের প্রতিদান দেওয়ার জন্যই তাকে সাহায্য করতে এসেছে। এসব শুনে হাউজওয়ান রেগে যায় আর বলে তারা কেন নিজেদের দুনিয়া ছেড়ে মানুষের দুনিয়ায় অশান্তি সৃষ্টি করতে এসেছে। অতিরিক্ত রেগে যাবার কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়ে। এজন্য লিংলং তাকে ঘরে নিয়ে গিয়ে সেবা যত্ন করছিল। তখনই সেখানে চিং চলে আসে
আসে আর তার বোনকে দেখে অনেক খুশি হয়ে যায়। চিং জানায় যেসব লোকেদেরকে সাপ ডিমন তাড়া করে বেড়াচ্ছিল তাদের সবাইকে উত্তর দিকের ক্লিনিকে থাকা একটা নতুন ডাক্তার এসে সাহায্য করছে। এটা শুনে লিংলং বুঝতে পারে নিশ্চয়ই সেই ক্লিনিকের কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে। এদিকে সেই লোকগুলোকে মৎস্য রাজা ইভেল পাওয়ারের মাধ্যমে কন্ট্রোল করে আবারও হাউজওয়ানের বাড়িতে পাঠিয়ে দেয়। লিংলং সেখানে পৌঁছে যায় আর রাজার ভেতরে থেকে ইভেল পাওয়ার বের করে তাকে ঠিক করে দেয়। রাজা নিজের সজ্ঞানে এসে তাদেরকে সব ঘটনা খুলে বলে। সে বলে এই সবকিছু লিংলং এর কারণে হয়েছে। এখন সে জীবন রক্ষা করার মুক্তা নিতে চায়। লিংলং তার কাছে আরো কিছু দিনের সময় চায়, কারণ জু তাকে কথা দিয়েছিল। রাজা তখন মন খারাপ করে বলে তার ভাই আর এই পৃথিবীতে নেই। সেই দিন লড়াইয়ের পরে তার ভাই মারা গিয়েছিল। তাকে যেই মুক্তা দেওয়া হয়েছে সেই মুক্তার আসল কাজ জীবন ফিরিয়ে দেওয়া নয়, বরং এটার আসল কাজ ইভিল পাওয়ারকে আটকে রাখা। জুয়ের বাবা মারা যাবার আগে জুয়ের ভেতরে এই মুক্তা দিয়ে গিয়েছিল, কারণ সে ছোটবেলা থেকে দুর্বল হয়ে জন্মগ্রহণ করেছিল। যখন সেই মুক্তা লিংলংকে দিয়ে দেয় তখন জু অনেক দুর্বল হয়ে পড়ে। ইভিল পাওয়ারের আঘাতে সে কোমায় চলে যায়। এসব কিছু জেনে লিংলং এর অনেক খারাপ লাগে আর সে তার কাছে থেকে 2 দিন চেয়ে নেয়। রাজা রাজি হয়ে যায়। এই 2 দিনের মধ্যে তাদেরকে সেই মূল্যবান মুক্তা ফিরিয়ে দিতে হবে। এদিকে সেই কন্ট্রোল হয়ে থাকা জম্বির মতো মানুষগুলো হাউজওয়ানকে ধরে ফেলে আর তাকে বন্দি করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে মাস্টার পৌঁছে যায়। মাস্টার এবং ফক্স ডিমন মিলে সেই সব মানুষদেরকে বন্দি করে ফেলে। তাদের ভেতরে থেকে ইভিল স্পিরিট বেরিয়ে মাস্টারকে আঘাত করে। তখন ফক্স ডিমন সেগুলোকে ধ্বংস করে দেয়। সব মানুষেরা তাদের সজ্ঞানে ফিরে আসে, কিন্তু সেই কালো সাপ আবারও তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছিল। রাজা সেখানে পৌঁছে সাপটিকে নিজের পোটলার ভেতরে বন্দি করে ফেলে। রাজা তখন তাদের সবাইকে বলে আগে সে তাদেরকে যা বলেছিল সেই সব কিছু তার ভুল ধারণা ছিল। এটা শুনে গ্রামের সব মানুষেরা লিংলং আর হাউজওয়ানের কাছে ক্ষমা চায়। মাস্টার আহত ছিল, এজন্য ফক্স ডিমন তাকে ঔষধ খাওয়াতে যায়। সে তার হাত ধরলে মাস্টারের হার্ট বিট বেড়ে যায়। তখন সে বুঝতে পারে মাস্টার তাকে পছন্দ করে। সে নিজেও প্রকাশ করে যে সে তাকে পছন্দ করে। পরদিন সকালে একটা বাচ্চা মেয়ে হাউজওয়ানের কাছে এসে কান্নাকাটি শুরু করে আর বলে তার বোনকে একটা ইভিল স্পিরিট বশ করে ফেলেছে। মেয়েটিকে সাহায্য করার জন্য সে তার সঙ্গে চলে যায়। সে যখন বাচ্চা মেয়েটির সঙ্গে সেখানে যায় তখন সে দেখতে পায় তার বোন আর কেউ নয় বরং যিশু ছিল। লিংলং যখন এই ব্যাপারটা জানতে পারলো তখন সে অনেক চিন্তায় পড়ে যায়। অনেক সময় পার হয়ে যায়, তবুও হাউজওয়ান ফিরে আসে না। তারা মেয়েটির খোঁজ করে বুঝতে পারে এটা যিশু। রাজা বুঝতে পারে সে নিশ্চয়ই জুকে বাঁচানোর জন্য মুক্তা নিতে এসেছে। এখন তারা আর একটু সময় নষ্ট না করে সবাই মিলে মৎস্য কুমারের দুনিয়ায় যাবার জন্য রওনা হয়ে যায়। যিশু তাকে ধরে নিয়ে এসেছিল। সে তাকে বলে দেয় তার কারণেই জু মারা গিয়েছে। সবকিছু জানার পরে হাউজওয়ান তাকে মুক্তা ফিরিয়ে দিতে রাজি হয়ে যায়। যিশু বলে কিন্তু এটা করলে তুমি মারা যাবে। হাউজওয়ান বলে এমনিতেই সে একবার মারা গিয়েছিল, এবার না হয় সে তার জীবন রক্ষাকারীকে বাঁচাতে গিয়ে মারা যাবে, কিন্তু এটা যেন তার স্ত্রী জানতে না পারে। যিশু রাজি হয়ে যায় আর তার ভেতরে থেকে জীবন রক্ষাকারী মুক্তা বের করে নেয়। সঙ্গে সঙ্গে হাউজওয়ান মারা যায়। এখন সে এটা জুকে ফিরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই তার মা মুক্তাটি নিয়ে নেয়। তার মা বলে এটা দিলেও জুকে বাঁচানো যাবে না, কারণ সে তাকে বিষ দিয়েছিল। যিশু সেই মেডিসিন নিজে হাতে তাকে খাইয়েছে। এসব শুনে যিশু অনেক অবাক হয়ে যায় আর বলে সে কেন জুকে মারতে চেয়েছে। সে তার মাকে কোথাও যেতে দিচ্ছিল না, সে এটার উত্তর জানতে চাইছিল। তার মা এটার সাহায্যে ব্ল্যাক ইভিল স্পিরিটের পাওয়ার নিতে চাইছিল। যিশু তার পথে বাধা হয়ে দাঁড়ালে সে তার গলা চেপে ধরে। তখনই আমরা জানতে পারি এই রাজ্যের রাজা যখন যিশুর মাকে বিয়ে করে নিয়ে এসেছিল আগে থেকেই তার একটা মেয়ে ছিল, কিন্তু তার সন্তানের মা মারা গিয়েছিল। এজন্য সে যিশুকে তার কাছে রেখে গিয়েছিল বড় করার জন্য, অর্থাৎ যিশু তার আসল মেয়ে নয়। এতদিন সে তাকে ব্যবহার করে এসেছে। এটা বলে সে তাকে আঘাত করে সেখানে থেকে চলে যায়। একটু পরে রাজা এসে যিশুকে ডাক দেয়। যিশু তাকে সবকিছু বলে দেয় যে তার মা ব্ল্যাক ইভিল স্পিরিটের পাওয়ার নেবার জন্য গিয়েছে। সে জুকে বাঁচাতে পারলো না, সে তাকে অনেক ভালোবাসে। এটা বলেই সে মারা যায়। তারা সবাই মিলে হাউজওয়ানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। রাজা বলে যদি তারা আবারও মুক্তা উদ্ধার করতে পারে তাহলে সেটার সাহায্যে হাউজওয়ানকে বাঁচানো সম্ভব। যিশুর মা গিয়ে ব্যারিয়ার ভেঙে ব্ল্যাক ইভিল স্পিরিটকে মুক্ত করে ফেলে এবং তার কাছে থেকে সমস্ত পাওয়ার চায়। তখন সেই ইভিল স্পিরিট উল্টো তার ভেতরে প্রবেশ করে তার শরীরে কবজা করে ফেলে। যখন তারা সবাই সেখানে পৌঁছে যায় তখন ইভিল স্পিরিট সেই শক্তিশালী মুক্তাকে নিজের ভেতরে শুষে নেয়। এর ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। তারা সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তার সঙ্গে পেরে উঠছিল না। মাস্টার বুঝতে পারে এখনো ইভিল স্পিরিটকে এখানে বন্দি করে রাখা সম্ভব। এদিকে সেই ইভিল স্পিরিট লিংলংকে ধরে যখন তার সমস্ত পাওয়ার শুষে নিচ্ছিল তখন তার ভেতরে থাকা হাউজওয়ানের আত্মা তাকে বাধা দিচ্ছিল। এজন্য সে তার আত্মাকে বের করে ফেলে আর নিজে হাতে তার আত্মাকে নষ্ট করে দেয়। এটা দেখে লিংলং প্রচন্ড কান্না করছিল। এখন সে আবারও লিংলং এর পাওয়ার শুষে নিতে শুরু করেছিল। তখনই মাস্টার সেখানে মুক্তা পড়ে থাকতে দেখতে পায়, যেটা হাউজওয়ানের সঙ্গে বেরিয়ে এসেছিল। ফক্স ডিমন এই মুক্তা তার কাছে থেকে কেড়ে নেয় এবং তাকে আটকানোর জন্য এটা নিজের ভেতরে শুষে নেয়। এবার সে মহিলাটিকে কন্ট্রোল করে সামনের দিকে এগোচ্ছিল আর
মাস্টার তাকে বন্দি করার জন্য ফরমেশন তৈরি করছিল। মাস্টার ফক্স ডিমনকে এটা করতে বারণ করছিল, কিন্তু সে যদি ব্ল্যাক ইভিল স্পিরিটের সঙ্গে এই ফরমেশনের ভেতরে না যায় তাহলে মুক্তা কাজ করবে না, আর এটা ইভিল স্পিরিটকে ধরেও রাখতে পারবে না। মাস্টার এটা করতে চাইছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে থেকে ব্ল্যাক ইভিল পাওয়ার বেরিয়ে আসতে শুরু করেছিল, যেটা দেখে ফক্স ডিমন তাকে জলদি জলদি কাজ করতে বলে। তখন মাস্টারের কষ্ট হওয়া সত্ত্বেও সে ফরমেশন চালু করে এর ভেতরে তাদের দুজনকেই বন্দি করে দেয়। সবাইকে বাঁচানোর জন্য ফক্স ডিমন নিজেকে স্যাক্রিফাইস করলো। মাস্টারের এটা করতে অনেক কষ্ট হয়। তাকে বন্দি করার পরে সে কান্নায় ভেঙে পড়ে। সেই মুক্তাটিও এখন আগের মতো ঠিক হয়ে যায়। লিংলং এর জ্ঞান ফিরে এলে সে সবার প্রথমে নিজের হাজবেন্ডের কাছে যায় এবং তার ডিমন কোর ব্যবহার করে হাউজনের আত্মাকে ফিরিয়ে নিয়ে আসে। এরপরে সে তার বোনকে বলে, আমার কাল্টিভেশন শেষ হয়ে যাবার পরে হাউজনের খেয়াল রেখো। এটা বলে সে নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে হাউজনের আত্মা ফিরিয়ে নিয়ে আসে, আর সে নিজের সমস্ত কাল্টিভেশন হারিয়ে আগের মতোই সাধারণ একটা সাপে পরিণত হয়ে যায়। এটা দেখে চিং অনেক কান্না করছিল। লিন তাকে সান্ত্বনা দেয়। এরপর সে আবারও মাউন্টেনে ফিরে যায় আর তার বোনকে পুকুরের পানিতে ছেড়ে দেয়। চিং বলে, এত বছরেও তুমি আমাকে বুঝতে পারোনি, আমি সারা জীবন শুধু তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। এটা বলে সে নিজের রক্ত পুকুরের পানিতে ফেলা মাত্রই তার মতো দেখতে আরেকটা সাপের সৃষ্টি হয়, যে লিংলং এর সাথে থাকতে শুরু করে। চিং কাঁদতে কাঁদতে সেখানে থেকে চলে যায়। লিংলং এখন আর একা নয়, বরং তার সঙ্গে চিংও রয়েছে। মাস্টার সেই ফরমেশনের সামনে বসে সব সময় ধ্যান করে আর ফক্স ডিমনের ফিরে আসার অপেক্ষা করে। লিন আর চিং মিলে এখন ক্লিনিকের দেখাশোনা করে। তারা দুজনেই এখন একে অন্যকে পছন্দ করে। তারা দুজন ঠিক করে খুব দ্রুতই তারা দুজন বিয়ে করবে। অনেক দিন পার হয়ে যায়। হাউজন এখনো লিংলং এর কথা ভেবে একা একাই জীবন কাটাচ্ছে। বাড়ি ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল। তার পাশে দিয়ে ছাতা নিয়ে লিংলং হেঁটে যায়। হাউজন তাকে দেখে অনেক খুশি হয়। এভাবেই তাদের দুজনের আবারও দেখা হয় এবং হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের ড্রামা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার দুইটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ওয়ার এক্সপ্লেন ওয়ার্ল্ডে ফলো দিয়ে রাখবেন। আবারও চলে আসবো অন্য কোনো কাহিনী নিয়ে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।